আমাকে একটু 400 টাকা দিন তো। 400 টাকা? হ্যাঁ, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আরে আপনার লাগেজটা নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। আমার লাগেজ মানে? এই যে এটা আমার লাগেজ, আপনাকে কে বললো? কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না, তাই ভাবলাম আপনার লাগেজ। কেন এটা না, দাঁড়ান, এটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাবো। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আচ্ছা, আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, জানি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? আমার বাবা কি বলতো জানেন? বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না। আর যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি। ভাই আমার টাকাটা একটু আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু দাঁড়ান। আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, ঠিক আছে? আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি। আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। আমি আপনাকে টাকা দিয়ে আপনার ওই 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো। এটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে, আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো, আর আপনার বাসার ঠিকানা। এই যে শুনেন, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই, মানে মোবাইল নেই আর কি। আপনি এক কাজ করেন, কাইন্ডলি সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনার মোবাইলে একটু টুকে রাখেন। নাম্বার কত ভাই? 017 017 আর সিএনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ 146439 ঢাকা মেট্রো থ। ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন। কিন্তু আমি লাগেজটা নিয়ে এখন কি করবো বলেন তো? আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় না। আমি যে সিএনজি ওয়ালার নাম্বার, সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? কাগজের মধ্যে আমাকে একটু এই ফোন নাম্বারটা, সিএনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন। ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনাকে তো মানে তোমাকে তো চিনতে পারছি। মানে অন্য একজনের উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছি। কি করবো সেটা বুঝতে পারছেন না। কি করবো বলেন তো? কিসের বিপদ? পুরো ডিটেইলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছি সেটা বলবো? এই মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, পকেটে নট এ সিঙ্গেল টাকা। এটাই একটা বড় সমস্যা। তো খাওয়ার ব্যবস্থা করতো। আর শুধু গাড়ি সাইড করে রাখো, ভিতরে ঢুকাইতে হবে না। আমি বেরোচ্ছি এখন। না না, লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। এর মধ্যে কি বোম টম না পিস্তল টিস্তল আছে কে জানে? আর এখানে যদি অন্য কিছু থাকে, বাইরে থেকে লাগছে যদি কেউ নিয়ে যায়, তখন ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না। আপনি খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাবো। মানে এখানে এই ফুটপাতের মধ্যে বসে খাই, কোনো অসুবিধা নেই তো। ফুটপাতে কত খেয়েছি। না হয় এখানে এভাবে খাওয়ার অভ্যাস আছে, আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই। দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই। আজকে খাবো, অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, এই গেটের ভেতর বসেন। এটা থাক। খাওয়া শেষ? শেষ মানে এখন তাহা ঘুমাইতেছে খাওয়া শেষ করে যায়নি? ওই যাইবো এত লাগেজের উপরে ঘুমাইতেছে। আপনি কি শুরু করলেন? কিরকম? এখানে শুয়ে আছেন কেন? কোথায় শোবো? আপনি কোথায় শুবেন, কোথায় ঘুমাবেন আমি কি করে জানবো? একটু সময় নিচ্ছিলাম আর কি, মানে ভাবছি যে এটাই কিভাবে যাবো, গন্তব্য ঠিক করছি। তাছাড়া খাওয়াটা বেশ জম্পেস ছিল, মানে একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? বেশিক্ষণ না, চলে যাবো। এই পুরো শহরে আমার এখানে কেন আসতে হলো? ভেবেছি লাগেজটা আপনার। আপনার কেন মনে হলো লাগেজটা আমার? এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, শাড়ি, গয়না, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। তাই নাকি? দেখি। এখানেই দেখবেন, মানে এখানেই খুব অসুবিধা নেই তো? না থাক, ভেতর আসুন। আচ্ছা, আপনি তো থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া কি যে বলে, আমি অন্যের টাকা না বলে কেন নেব? সেগুলো কারো বিয়ে, কি যে হচ্ছে সেই বিয়ে বাড়িতে একটা কাজ করা যায়। কি? এগুলো থানায় দিয়ে দেন, একটা ব্যবস্থা করে দিবে। নিরুপায় হলে তাই ভেবে দেখি। আচ্ছা, ওয়েট 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 ওয়েট, কি? এখানে তো জুয়েলারি আছে, তো এই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে। এটা নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। ওইটা তো ভালো বুদ্ধি। এই আমার তো ফোন নেই, আপনি একটু ট্রাই করে দেখেন না। এক্সকিউজ মি, হ্যালো, আসসালামু আলাইকুম, এফএ জুয়েলার্স। আচ্ছা, আপনাদের এখান থেকে 7 তারিখে একটা গয়না নিয়েছিল, একটু চেক করে দেখবেন কি? হ্যাঁ, আপনি একটু রিসিপ্টটা চেক করে জানান না। জি জি, ওনাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিকানা পাওয়া গেছে, আপনাকে লিখে দিচ্ছি, আপনি নিয়ে যান। আমি বলছিলাম যে আপনি আমার সাথে চলুন না, মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই। ওনাদেরকে আসতে বলি, নিয়ে যান। কাউকে বললে আবার এতগুলো জিনিস মিসিং টিসিং হয়। আপনি আমার সাথে চলুন না, এই বাড়িতে গেলাম, এই জিনিসপত্রগুলো পাই টু পাই বুঝে দিয়ে আসি। আমি কিন্তু ভালো মানুষ, বুঝতে পারছেন না, তাই নিজের সার্টিফিকেট নিজে দিয়ে দিলাম। এত ভাববেন না প্লিজ। হয়তো সেই মানুষটা আপনার মতো কেউ একজন এটার জন্য নিশ্চয়ই অপেক্ষায় আছে। ঠিক, নিশ্চয়ই পৌঁছে দেওয়ার পর সেখানে আনন্দের রোল পড়ে যাবে। অবশ্যই। তোমার মতো একটা দায়িত্বজ্ঞানী ছেলের কাছে এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল। লাগেজ নিয়ে যেসব জায়গায় গিয়েছিলে সব জায়গায় খোঁজ করেছো? আমি তন্ন করে খোঁজ করেছি। এটাই তো না? হওয়ারই কথা, বিয়ে বাড়ি। আমরা একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি। গার্ডেন কেউ আছে? আচ্ছা, বাড়ির বড় কাউকে একটু ডাকবেন তো। দুইজন অপরিচিত মানুষ এসেছে, বলছে গার্জিয়ান ডেকে দিতে। আমার সন্দেহ লাগছে না? সে সন্দেহ ফেসবুক ইন্টারনেটে দেখিস না, ছেলের বিয়েতে প্রেমিকা হাত। কি ব্যাপার বলেন তো? এই যে মেয়েটা গেল, আসার কোনো নাম নেই। এটা তো দেখছি এভাবে হবে না আসলে, যা করে ডাইরেক্ট আওয়াজ দিয়ে করতে হবে। আসুন তো। একজন লোক এসেছে, আচ্ছা আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা? চল তাড়াতাড়ি চল। বাবা সব ঠিক আছে, অ্যাকচুয়ালি এদিক সেদিক হয়নি। আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আরে না ধন্যবাদ তো আপনাদেরই পাওনা। আজকে গায়ে হলুদের অনুষ্ঠান, কাল আমার ছেলের বিয়ে, দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দাওয়াত। এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলেন। আপনাদের এই লাগেজটা এখন পর্যন্ত নিয়ে আমার সিএনজি ভাড়া গেছে 700 টাকা। একটা সেকেন্ড, আর এখান থেকে যে যাবো 300 টাকা সহ 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই।
আচ্ছা, মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি? আচ্ছা, কয়টা টাকা না নিলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না, কিন্তু আমার অনেক সমস্যা হতো। ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম। এতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম। মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব। স্মৃতির কথা বলছেন, অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিল। আমার বাবা মারা গেছেন, কারণ বাসার সামনে ওই সিনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়। এই নিন 300 টাকা কি আপনার ভাড়া। লাগবে না? ওকে, নো প্রবলেম। কে বিয়ে বাড়িতে গিয়ে ফিরিয়ে দিয়ে আসবেন। নেটে খুলে থাকবে। বিয়ের কার্ডটা বেশ সুন্দর। জানেন, আমার না বিয়ের শাড়িটাও খুব পছন্দ হয়েছে। বিয়ের যে গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর। নিশ্চয়ই কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে, তাই না? মনে হয়। যাবে? হ্যাঁ, আমাকে এখনই যেতে হবে। সেটা বলছি না, কাল বিয়েতে যাবেন? আপনি যাবেন? যদি আপনি যান তাহলে না, মানে আজ যেমন আপনি বললেন আমি আসলাম, তেমন আজ আমি বললে আপনি কাল আসবেন। বিয়ের শাড়ি গয়না এত সুন্দর, মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছা করে মেয়েটাকে কেমন লাগবে। আমার হাতে একেবারে সময় নেই। যদি থাকতো তাহলে আপনার কথাটা রাখতাম। সরি, আমি হুট করে বিয়ের আসরে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়ে সারাদিন আপনাকে অনেক সন্দেহ করেছি। এটা ঠিক হয়নি। 4 দিনের এত সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবেন না প্লিজ। সারাদিন যে আপনাকে আমি চিনেছি সে আপনি না। এই আপনি সত্যিকারের আপনি। আজ রাত 4টায় আমার ফ্লাইট। বলেন কি? জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। আগে বলেননি কেন? আগে বলে কি হতো? তাই তো, আগে বললে কি হতো? আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক? একটা গ্রুপে যাচ্ছি, কিছু ওদের কাছে জমা দেওয়া আছে। আপনি এভাবেই যাবেন? সারাদিন একই পোশাকে চেঞ্জ করবেন না? কাল সবকিছু হাওয়া হয়ে গেছে। ওই নিত্য প্রয়োজনীয় জিনিস সহ একটা ব্যাগ ছিল, সেটা দুলাভাইয়ের একটা পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম ফেরত দিব, হাতে তো সময় নেই। আমাকে আসলে এখনই যেতে হবে। তবে একটা কথা, আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে কাটলো, বিশ্বাস করেন চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না। হ্যাঁ, আমার হাতে আসলে একেবারে সময় নেই। এই সাজ পোশাকে আবার কবে আসবেন? অপেক্ষা করবেন? এটা নিন, হঠাৎ মনে এলো তাই লিখে ফেললাম। আমি কিন্তু কবি না, আমার কাছে মনে হয় যে মনের ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয়। নিন, আপনি আমার নামটাই জানেন, আমার নাম আব্দুল হাই। আর কত অপেক্ষা করবি? বলেছি না এটা নিয়ে আর কোনো কথা বলবে না। বলবো না কেন বল? প্রায় 2 বছর হয়ে গেল ছেলেটার কোনো খবরাখবর নাই। দুনিয়াটা এখন মানুষের হাতের মুঠায়, আর এই ছেলে না আছে কোনো ফোন, না কোনো যোগাযোগ। তার জন্য কেন? তোমাদের বিয়ের কত বছর হলো বলো তো? এখনো কেন তুমি রাত করে বাড়ি ফিরলে মা খাবার নিয়ে তোমার জন্য অপেক্ষা করে? আমাদের তো বিবাহিত জীবন, তোদের বিবাহিত জীবনে দুঃখ, আনন্দ, বেদনা নিয়েই তো আছে। আমারও এটাই হবে। দেখো, তুমি বসো, আমি যাচ্ছি। লাগেজটা কি ভেতরে আনতে পারি না এখানেই থাকবে? পারবেন, পরে রেখেছি যাতে হারিয়ে না যায়। ভুল করেছি। কে এলো রে মা? যার অপেক্ষায় ছিলে সে এসেছে। আর তুমি ছিলে না কোথায়? অপেক্ষায়?